গুড আফটারনুন সবাইকে, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করছি, কারণ দুপুরবেলায় একটা মাছের রেসিপি করব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো মাছে যেরকম নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, মিক্সিং গ্রাইন্ডারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর আমি চটপট গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমাকে বলো যে কারা কারা আমার ব্লগগুলো এখনও দেখোনি। যারা আমার ব্লগগুলো এখনও দেখোনি গিয়ে চটপট দেখে আসো, আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, সবার সাথে কিন্তু আমার ব্লগগুলো শেয়ার করো, খুবই তোমাদের ভালো লাগবে। তো আরে হ্যাঁ, তোমাদেরকে তো বলিনি, এনার পরিচয় দেওয়া হয়নি। ইনি হলেন আমাদের কাকি, খুবই মিষ্টি আর খুবই কথা বলে, যেটা আমার কি খুব ভালো লাগে। আমরা সবসময় কথা বলতে থাকি, যখনই আমাদের দেখা হয় আর কি কথা বলি। তো উনি এসেছিলেন আমাদের ঘরে, আমি রান্না করতে করতে আমরা দুজনে খুব গল্প করছিলাম। গল্প আর মজা আড্ডা সবই আমরা করি। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল কাকির সাথে কথা বলতে বলতে। তারপরে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমি গোটা জিরেও দিয়েছি। এবার সব কটাকে একসাথে মিক্স করে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেবো আমাদের যেই মশলাটা বেটেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এবার কিন্তু মেন কাজ হচ্ছে এই মশলাটাকে ভালো করে তোমাদেরকে কিন্তু কষাতে হবে। তোমরা যত ভালো করে এটাকে কষাবে ততই কিন্তু একটা দারুণ সেন্ট বেরোবে আর খুব ভালো কিন্তু এটা রং হবে। এবার একে একে তোমাদের পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি দেবে, তাতে কিন্তু স্বাদটা আরও দারুণ হয়। আর চিনি দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। যে যেমনভাবে দিতে পারো, চিনিটা প্রথমেও দেয়, আবার কেউ চিনিটা ওপরেও দেয়। তো চলো, ঢেকে 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 আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখো রঙটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে। তো চলো, এবার এটার মধ্যে একটুখানি পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আবার এটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার কষাবো। এবার যেই মশলাটা দেখালাম সেটা কিন্তু একটা স্পেশাল মশলা। ওটার মধ্যে আছে এক টুকরো পেঁয়াজ আর 3-4টে কাজু আর একটু দইটাকে ফেটিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। গ্রাইন্ড করে আবার সেই মশলাটাকেই কিন্তু দিয়েছি। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে একটা সুন্দর কালার এসে গেছে, তখন একে একে মাছগুলোকে দিয়ে দেবে। আর বেশি নাড়াবে না, কিন্তু বেশি নাড়ালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যা তোমাদেরকে তো বলাই হয়নি, আজকের রেসিপি ছিল কাতলা মাছের কালিয়া। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আজকের জন্য টাটা।